যে জাতি নিজের ভাগ্যের পরিবর্তন চায় না, আল্লাহ সে জাতির ভাগ্যের পরিবর্তন করেন না। সম্মানিত উপস্থিতি, বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তনের একটি মাধ্যম, সেটি হল নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত প্রার্থীকে বিজয় করার মধ্য দিয়ে বাংলাদেশের সংসদকে যদি ইসলামের সংসদ করা যায়, তাহলে ওই নির্যাতিত বনি আদমের পক্ষে ভূমিকা রাখা সম্ভব। আসুন নাঙ্গলকোটের রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী বক্সগঞ্জ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বক্সগঞ্জ ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মাস্টার সাইদ হক, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি যিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে উপবিষ্ট হবেন, নাঙ্গলকোটের কৃতি সন্তান, নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণ আসনের সম্মানিত জামাত মনোনীত প্রার্থী, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সাবেক সভাপতি, জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনতা জনাব মাওলানা ইয়াসির আরাফাত, আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি জামাত ইসলামী নাঙ্গলকোট উপজেলার সম্মানিত আমির জনতা জনাব জামাল উদ্দিন, আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি এই নাঙ্গলকোটের কৃতি সন্তান, নাঙ্গলকোটের মাটি ও মানুষের সাথে যার দ্বীনি আন্দোলন সম্পর্ক রয়েছে, এই নাঙ্গলকোটের জনপদে হাঁটি হাঁটি পা পা করে প্রতিটি কর্তব্যক্ত রাস্তাকে মানিয়ে যিনি ইসলামী আন্দোলনকে আজকের পর্যায়ে পৌঁছে দিয়েছেন, আমাদেরকে সে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, সে আমাদের সকলের শ্রদ্ধা ব্যক্তিত্ব জনতা জনাব অ্যাডভোকেট এম সালাউদ্দিন খন্দকার। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ আকর্ষণ এই বংশধর কৃতি সন্তান জনতা জনাব নুরুল ইসলাম হাসান ভাই সহ মঞ্চ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, যেই মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকের একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে দ্বীনের পক্ষে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা ২৪-এর গণ আন্দোলনের মাধ্যমে, জুলাই আন্দোলনের মাধ্যমে ৫ই আগস্ট যাকে ৩৬ জুলাইয়ের আখ্যা দেওয়া হয়, এই ৫ই আগস্টে এই দেশের ফ্যাসিস্ট সরকার পলায়নের মাধ্যমে আমাদেরকে একটা স্বাধীন সার্বভৌম দেশে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছিল। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছিলাম, হয়তো আমরা সুন্দর একটি পরিবেশ পেয়েছি। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে ইমানদারগণ, তোমরা কি হয়েছে? তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না, অথচ নির্যাতিত নারী পুরুষ শিশুরা আত্মঘাত করছে। হে আল্লাহ, আমাদেরকে জালিমদের এলাকা থেকে বের করে নাও, অথবা আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। সম্মানিত উপস্থিতি, আমরা জুলাই আন্দোলনে একটি সুন্দর পরিবেশ পেয়েছি, কিন্তু আমরা আশাহত হচ্ছি। বাংলাদেশের মানুষ বারবার যাদেরকে ক্ষমতায় পাঠিয়েছে তাদের শাসনামল আমরা দেখেছি। আজকের এই সময়ে জুলাই আন্দোলনের পরে বাংলাদেশের মানুষ এখনো কুন্ডিয়ে কুন্ডিয়ে কাঁদছে, তাদের নিজেদের ভাষা প্রকাশের মতো সুযোগ পাচ্ছে না। আমরা লক্ষ্য করছি একটি পক্ষ দেশকে শোষণ করে দেশ থেকে বিদায়িত হয়েছে, আরেকটি পক্ষ এখন দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ করার জন্য নানা ধরনের পায়তারা করছে। এ থেকে মুক্তির জন্য আমাদেরকে কোরআনের আয়াতের দিকে এগোতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম হাত্তা ইউগাইয়িরু
ইউগাইয়িরু মা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিআনফুসিহিম হাত্তা ইউগাইয়িরু মা বিকওমিন। যে জাতি নিজের ভাগ্যের পরিবর্তন চায় না, আল্লাহ সে জাতির ভাগ্যের পরিবর্তন করেন না। সম্মানিত উপস্থিতি, বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তনের একটি মাধ্যম, সেটি হল নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত প্রার্থীকে বিজয়ী করার মধ্য দিয়ে বাংলাদেশের সংসদকে যদি ইসলামের সংসদ করা যায়, তাহলে ওই নির্যাতিত বনি আদমের পক্ষে ভূমিকা রাখা সম্ভব। আসুন নাঙ্গলকোটের জমিতে আমাদের প্রার্থী মাওলানা ইয়াসির আরাফাত ভাইকে বিজয়ী করার মাধ্যমে আমরা বাংলাদেশে একটি সুন্দর ইসলামী সমাজ কায়েমের পথকে ত্বরান্বিত করি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এই জন্য আমাদের সকলকেই মাওলানা ইয়াসির আরাফাতের পক্ষ হয়ে এক একজন ইয়াসির আরাফাত হয়ে প্রতিটি মানুষের ঘর ঘরে, প্রতিটি মানুষের কর্ণকুড়ে, প্রতিটি মা বোন, আমার বৃদ্ধ মহিলা সকলের নিকট ইয়াসির আরাফাতের সালাম দিয়ে তার পক্ষে ভোট ছাড়ার জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।